দেখতেই পাচ্ছেন মশলাটা রেডি হয়ে গেছে। একটা কালারই আসছে অসাধারণ সুন্দর সুন্দর একটা কালার আসছে। আসসালামু আলাইকুম। পোলট্রি মুরগি এই যে দেখতে পাচ্ছেন, কাটায় আছে, আর একটু কাটে ছোট ছোট কিউব করলে ভালো লাগবে। তো আমরা পুরো রেসিপিটা দেখাবো আজকে কেমন হয়। কম দামে পাওয়ার কারণে আগে আনে ফ্রিজে রাখা ছিল, তো আজকে ফাইনালি আমরা রান্না বান্না করতেছি। মাংস ভালো করে ধুয়ে নিছি আমরা। জান্নাতি আব্বা কোদালের ইয়ে ঠিক করতেছে, ধার করে। এরা কিংকে কি হলো? ওই নজলি লালা টানতে ইটার মধ্যে লাগছে, এটা লাগে ধার দেখা হয়ে গেছে। তারপরে পাতিল তুলে দেওয়া হয়েছে, তেল দেওয়া হয়েছে, তাই না? আমরা মাটির চুলায় রান্না করতেছি। কি দিচ্ছ এবারে? পেঁয়াজ দিতে হবে, দাও। পরিমাণ মতো পেঁয়াজ দিবেন। এখানে কয়টা মুরগির মাংস আছে? দুইটা। দুইটা মুরগির মাংস আছে। মাটির চুলায় রান্না করলে টেস্টই আলাদা হয়। হ্যাঁ, আচ্ছা। শুকান মরিচ কিছু দিয়ে দিল, তেজপাতা দিছো, তেজপাতাও দেওয়া আছে। পরিমাণ মতো দিতে হয় এগুলো। ওকে। মাটির চুলায় রান্নার এক স্বাদ, গ্যাসের চুলায় রান্না আর এক রকম টেস্ট। তো আমরা যেভাবে রান্না করে মাংস খাই, আমরা মূলত ওইভাবে রান্না করে দিচ্ছি। খুব কম সময়ে আপনারা এগুলো করতে পারবেন। আচ্ছা, এটার কালার চলে আসবে, একটু বাদামের মতো কালার হবে, তখনই মূলত মশলা দিতে হবে। বাকি পেঁয়াজ আর ওই মরিচ, পেঁয়াজ মরিচ তেজপাতা দিয়ে সরিষার তেল দিছে। অবশ্যই এখানে সরিষার তেল ব্যবহার করা হয়েছে, খাঁটি সরিষার তেল। আমরা নিজেরাই লাগাইছিলাম, সেই সরিষার তেলই এখানে ইউজ করা হচ্ছে। এই যে জান্নাতি দাঁড়ায় আছে, রান্না বান্না দেখতেছে। কিরে, রান্না বান্না পারিস? পারে পারে, শিখবে। এই যে দেখেন কালার চলে আসতেছে। শুকনা মরিচ বাটা দিতে হবে। আচ্ছা, আদা রসুন পেঁয়াজ মিক্স করে একত্রে পরিমাণ মতো দিতে হবে। মানে জিরা বাটা, রসুন বাটা, আদা বাটা সব একসঙ্গে পরিমাণ মতো দিবেন। দেখতেই পাচ্ছেন মশলাটা রেডি হয়ে গেছে। একটা কালারই আসছে অসাধারণ সুন্দর সুন্দর একটা কালার আসছে। মাটির চুলায় রান্না করা একটা সুবিধা আছে, শীতের সময় আঁচ পোহানাও হয়, রান্নাও হয়, এতে করে শীত লাগে না। এবার মাংসটা দিতে হবে। মানে যখন একটা সুন্দর কালার চলে আসবে, মানে ভাজা হয়ে যাবে, তখন আপনারা মাংসটা দিয়ে দিবেন। দিয়ে দাও। লবণ দাও। এরপরে হলুদ পরিমাণ মতো। এবার আবার জিরা দেওয়া হচ্ছে গোটা। এটা এই একত্রে মিক্স করতে হবে। এখন এখানে কোনো ফল ইউজ করা হয় নাই, যেমন সাদা ফল, কালো ফল। মূলত আমরা ভিডিও করার এক্সাইটমেন্টে ভুলে গেছি, তো এটা পরেও নাকি দেওয়া যায়, তো আপনারা পরেও দিতে পারবেন, সমস্যা নেই। জান্নাতি কেমন হয়েছে? সেই টেস্ট। আপনারা একটু মিক্স করে নেবেন। মিক্স করে নেওয়ার পরে এখানে পানি দিবেন পরিমাণ মতো। বেশি পানি দেওয়া যাবে না, পরিমাণ মতো দিতে হবে। তারপর আপনারা যদি চান তো গোটা রসুন দিতে পারেন। তো মূলত রান্না করতেছে আমার ভাবি, আমি জাস্ট রেকর্ড করতেছি তার থেকে শুনে শুনে। আমরা তেমন কোনো মশলা বেশি, মানে গরম মশলা অতিরিক্ত ইউজ করি নাই এখানে। ডালচিনি, ফল, তেজপাতা, লং, গোলমরিচ এগুলো ইউজ করছি। আর ঝাল, লবণ, রসুন,
হলুদ, আদা, এইসব। আপনারা চাইলে এক্সট্রা মশলা যেমন স্বাদ বৃদ্ধির জন্য প্যাকেটের মশলা ইউজ করতে পারেন, কিন্তু আমরা ওগুলা ইউজ করি নাই। এলাচ দেওয়া হয়েছিল না, এখন দিলাম। তো ভালোভাবে মিক্স করে নিতে হবে যাতে মশলাটা পুরাটাতে ছড়াই যায়। পানিটা পরিমাণ মতো, যেমন 2-3 বার নিম্নে পানিটা যদি আপনারা ভালো করে কষাই নেন, 2-3 বার পানি মারে মারে, তাহলে স্বাদটা একটু বেশি বুস্ট করবে। তো গাইজ আমরা 2 বার পানি মারছি, এখন দেখাই কি রকম কালার আসছে। এই যে এরকম হয়েছে, এই যে দেখতে মূলত এমন লাগতেছে। কি আর কয়বার পানি দিতে হবে? আচ্ছা, এবারে পরিমাণ মতো ঝোল রাখতে হবে, রাখে আপনারা নামায় নিতে পারেন। ওরে কি জোরে শব্দ হয়, বাঁশের গিরা ফুটলো। কয়বার পানি দিছো? 3 বার। 3 বার পানি দেওয়া হয়েছে। তো গাইস দেখতেই পাচ্ছেন রান্না কমপ্লিট, কিন্তু লাস্টে একটা জিরা, এগুলা ভাজা জিরা, এটা ভেজে নিতে হবে। এখন এখানে দেওয়া হবে আস্তে আস্তে করে। দাও, একটু নেড়ে চেড়ে দিতে হবে আর কি। ওয়াও, অনেক সুন্দর, দেখেন কালার, দেখেন মন ভরে যাবে, সুন্দর লাগে। তো এই হলো রেসিপি, আমাদের কাঙ্ক্ষিত রেসিপি রেডি। আপনারা চাইলে এভাবে ট্রাই করতে পারেন, অনেক সুন্দর কালার আসছে, অনেক সুন্দর দেখতেও। দেখেন, তো আমাদের রান্না কমপ্লিট, আমাদের গেস্ট ইতিমধ্যে খাবারের জন্য রেডি। সো হাত ছড়াও, দেখি কি নিয়েছ। এই যে ওকে দিয়ে মূলত টেস্ট করাবো আমরা যে খাবারটা কেমন হয়েছে। তো খাও তো, জান্নাতি খাও, খাও। গরম অনেক গরম, মুখে দাও। মজা, হ্যাঁ মজা হয়, অনেক টেস্টি হয়েছে। মিষ্টি। তো গাইজ আপনারা অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী কি রান্না নিয়ে ভিডিও চান আপনারা বলবেন কমেন্টে, আমরা ওই অনুযায়ী বা ওই টপিক নিয়ে আমরা রান্নার ভিডিও ছাড়বো ইনশাল্লাহ। তো আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট আমার এখন খুবই দরকার। আপনারা যত সাপোর্ট করবেন, ভালোবাসবেন আমাদের, তত আমরা উৎসাহিত হব এবং আরও বেশি বেশি ভিডিও ছাড়ার আগ্রহ জন্মাবে আমাদের মনে। তো গাইস আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।